কালকের একটি ভিডিওতে আমি বলেছিলাম ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল চীন সফরে যাওয়ার পর চীনের জিওপলিটিক্যাল পলিসি কিন্তু অনেকটা বদলে যেতে শুরু করতে পারে। আজকে 24 ঘন্টার মধ্যে চীন থেকে আমরা যে খবর আসতে দেখলাম তা কিন্তু 100% নিশ্চিত। অজিত দোভালের সফরের পর চীনও কিন্তু অন্যভাবে কিছু বিষয়কে নিয়ে ভাবতে শুরু করেছে। 100% বদলে যাবে আমি একদমই বলছি না, কিন্তু আজকে চীনের পক্ষ থেকে যে খবর সামনে এসছে সেখানে একটা জিনিস পরিষ্কার, চীনও এই মুহূর্তে চাইছে ভারত এবং চীনের সম্পর্ককে আগের জায়গায়, ভালো একটা জায়গায় যেন নিয়ে যেতে পারা যায়। কারণটা আছে, আমি কালকেও বিশ্লেষণ করেছি, আজকেও কিছু কথা বলবো। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে খবর আজকে সামনে এসছে আমি একটু আপনাদের সামনে সেই খবরটাকে নিয়ে আলোচনা করতে চাই। খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই এই খবরের সিগনিফিকেন্স বর্তমান সময়ে ঠিক কতটা। চীন ডিসাইড করেছে তারা এই মুহূর্তে পাকিস্তানকে যে 5th জেনারেশন ফাইটার জেট দেবে কথা দিয়েছিল তা আপাতত তারা দিচ্ছে না। অর্থাৎ পাকিস্তানের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ একটা জায়গায় চলে গেল এই খবর প্রকাশ্যে আসার পর। আজকে ব্রিটেনের অন্যতম সেরা একটি ম্যাগাজিন এয়ারফোর্স মান্থলি তারা এই খবর সামনে আনে। সেখানে বলা হয় চীনের পক্ষ থেকে যে 35A এই যে 5th জেনারেশন ফাইটার জেট পাকিস্তানকে দেওয়ার কথা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসছে এবং চীন বর্তমানে চায় এই মুহূর্তে এই ফাইটার জেট বিশ্বের অন্য কোনো দেশকে প্রাথমিকভাবে দিতে, পরবর্তীকালে পাকিস্তানের বিষয় নিয়ে তারা আলোচনা করবে। অপারেশন সিন্দুরের পরই চীন কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিল যে তারা তাদের 5th জেনারেশন ফাইটার জেট পাকিস্তানকে দিতে চায় এবং পাকিস্তানে কিন্তু সে অর্থে তাহলে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হতো যাদের কাছে 5th জেনারেশন ফাইটার জেট থাকতো। ভারতের কাছে রাফাইল আছে, আপনারা সকলেই জানেন, কিন্তু রাফাইল ফাইটার জেট কিন্তু কোনো অবস্থাতেই 5th জেনারেশন ফাইটার জেট নয়, 4.5 জেনারেশন ফাইটার জেট। এবং এখন ভারতবর্ষ সুকোই 57 রাশিয়ার 5th জেনারেশন ফাইটার জেট নাকি আমেরিকার F-35 ফাইটার জেট কেনে সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চায়না পাকিস্তানকে 5th জেনারেশন ফাইটার জেট তুলে দেবে এই দাবি করে, এমনকি প্রাথমিকভাবে চুক্তি হয় 40টি ফাইটার জেট তারা পাকিস্তানকে দেবে। আরো শুনলে অবাক হবেন আপনারা, এই 40টির মধ্যে 30টি ফাইটার জেট পাকিস্তানকে তারা দিতে চেয়েছিল 50% ডিসকাউন্টে। কিছুটা স্ট্র্যাটেজিক্যাল কারণ ছিল এর পিছনে, যে পাকিস্তানকে হাতে রাখতে হবে। কিন্তু বর্তমানে যে খবর আমরা সামনে আসতে দেখছি সেখানে বলা হচ্ছে পাকিস্তান মে নট বি ফার্স্ট কাস্টমার ফর J-35A স্টিলথ ফাইটার। একদম অফিসিয়াল তথ্য। সেই তথ্যে পরিষ্কার বলা হয়েছে একাধিক ইন্টারনাল ইস্যু যেগুলো পাকিস্তানের আছে বর্তমানে, সেই কারণগুলোকেও চায়না অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এমনকি অজিত দোভালের সাথে ভারতবর্ষের এই মিটিং তা কিন্তু চায়নার বিবেচনার শীর্ষে আছে এবং এই মিটিং এর পর ভারতবর্ষের সঙ্গে চায়না নিজেরাও সম্পর্ককে বিল্ড আপ করতে চাইছে, ডেভেলপ করতে চাইছে, যা বর্তমানে আন্তর্জাতিক স্তরে জিওপলিটিক্যাল নিডস প্রয়োজন আছে, করতে হবে। না হলে কিন্তু এই বিশ্বে যেরকম ভাবে অন্য প্রান্ত থেকে মনোপলি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে সেই মার্কেটে কিন্তু চীন এবং পাকিস্তান, মানে পাকিস্তানকে সাইডে রেখে চীন এবং ভারতবর্ষ পিছিয়ে পড়বে। কিন্তু চায়না কোন দেশকে সকলের আগে দিতে চাইছে? এবং 3টে দেশের নাম আমাদের সামনে এসছে, যদিও এটা অফিসিয়াল কনফার্ম কিন্তু হয়নি। অনুমান করা যায় ইজিপ্ট, আলজেরিয়া কিংবা সৌদি আরবকে তারা প্রথমবারের জন্য এই ফাইটার জেট দিতে চায় এবং বোঝাই যায় চায়না কিন্তু মিডল ইস্টকে নিয়ে নতুন করে ভাবছে। আর পাকিস্তানকে না দেওয়া মানে পরিষ্কার বার্তা, ভারতের সঙ্গে কালকে যে মিটিং হয়েছে সেই মিটিংকে অগ্রাধিকার দিতে চাইছে চায়না এবং বুঝিয়ে দিতে চাইছে প্রাথমিকভাবে তারা ভারতবর্ষকে সমস্ত রকম সহায়তা করতে প্রস্তুত। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সাউথ ইস্ট এশিয়ার এক জিওপলিটিক্যাল শিফট কি আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন কিন্তু উঠেই যায়। কালকে ভারত এবং ভারত পাকিস্তানকে নিয়ে চায়নার সঙ্গে কি আলোচনা করে, আমি কালকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে বলেছিলাম ম্যাক্সিমাম আলোচনাটি হয়েছে কাউন্টার টেরোরিজমকে নিয়ে। কৈলাস সরোবর যাত্রা এগুলো একটা পার্ট ছিল আনুষ্ঠানিক একটা মিটিং এ, কিন্তু এই পার্টিকুলার আলোচনাটা কিন্তু ধাবিত হয়, পুরোটাই কিন্তু নিয়ন্ত্রিত হয় কাউন্টার টেরোরিজম অ্যাক্টিভিটি নিয়ে। এবং সেই মিটিং এ ঠিক হয় চায়না এবং ভারত এই মুহূর্তে জয়েন্ট কোঅপারেশন অফ অপারেশন এটা কিন্তু নিজেদের মধ্যে সংঘটিত করবে। অর্থাৎ ইনফরমেশন আদান প্রদান করবে চীন এবং ভারতবর্ষ। কারণ দক্ষিণ এশিয়ার টেরোরিজমকে যদি বন্ধ করতে হয় তাহলে ভারত এবং চীনের একসঙ্গে কাজ করাটা ইম্পর্টেন্ট। আমি কালকেও বলেছিলাম চায়না এই মুহূর্তে পাকিস্তানের গলায় গলায় বন্ধু।
পাকিস্তানের তত্ত্ব তারা ভারতের হাতে তুলে দেবে জয়েন্ট অপারেশন কোঅপারেশনে, সেই রকম বিশ্বাস আমি করছি না। চায়না এই কথা রক্ষা করবে না, তা 100% নিশ্চিত থাকুন। কিন্তু চায়না যেটা করতে পারে তা হলো পাকিস্তানকে অস্ত্র সরবরাহ কমিয়ে দিতে পারে। অপারেশন সিন্দুর যখন চলেছিল তখন ভারতের বিপক্ষে পাকিস্তান PL-15 মিসাইল ব্যবহার করে, এবং একটি মিসাইলকে আমরা অমৃতসরের কাছে কিন্তু রিকভার করি। তখনই আরো স্পষ্ট হয়ে যায় চায়না পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, যে অস্ত্র অপারেশন সিন্দুরের সময় ভারতের বিপক্ষে চায়না পাকিস্তানকে দিয়ে ব্যবহার করিয়েছে। এই অস্ত্র আমদানিটা যদি কমিয়ে দিতে পারে চায়নার পক্ষ থেকে, সেটাও কিন্তু ভারতের একটা উল্লেখযোগ্য লাভ হবে, কারণ সেক্ষেত্রে পাকিস্তানের হাতে হ্যারিকেন ছাড়া আর কিচ্ছু থাকবে না। এবং একই সঙ্গে চায়না কিন্তু দেখিয়ে দিতে পারবে তারা অজিত দোভালের এই মিটিংটিকে গুরুত্ব দিয়ে এই ধরনের ডিসিশন নিলেন। এবং সাউথ ইস্ট এশিয়ায় চায়না এবং ভারত যদি একসঙ্গে কাজ করে, তাহলে কিন্তু ওয়েস্টার্ন একাধিক দেশ 100% বিপাকে পড়বে, তা চায়নাও জানে। এই মিটিং এর পর চায়নার সরকারের পক্ষ থেকে একটি টুইট করা হয়। আপনারা হয়তো সেই টুইট কালকে আমাদের ভিডিওতে দেখেছেন, যারা দেখেননি আমি একটু মনে করিয়ে দিই। একটা উল্লেখযোগ্য লাইন ছিল সেই টুইটে, সেখানে লেখা ছিল ড্রাগন এবং এলিফ্যান্ট যদি একসঙ্গে কাজ করে তাহলে গোটা পৃথিবীকে নাচানো সম্ভব। বাংলা অর্থটা এটাই দাঁড়ায়, অর্থাৎ ড্রাগন হলো চায়না, এলিফ্যান্ট মানে কালচারাল সংস্কৃতির যারা হাব সেই ভারত, একসঙ্গে কাজ করতে হবে। তাহলে গোটা বিশ্ব অর্থাৎ আমেরিকার মনোপলি, আমেরিকার হেজিমনির বিপক্ষে শক্তিশালী জোট তৈরি করতে হবে। এইটা চায়না চেয়েছে। ট্রেড ওয়ারকে কেন্দ্র করে এমনিতেই তাদের আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা চায়না করবে না, তা পরিষ্কারভাবে কিন্তু বুঝিয়ে দিল। যদিও পাকিস্তান ইস্যুটা নিয়ে চায়না কি করবে এ বিষয়ে আমি নিজে ডাউটফুল, কিন্তু আপাতত তারা ডিসাইড করেছে পাকিস্তানকে 5th জেনারেশন ফাইটার জেট তুলে দেবে না। এর আরো কিছু ব্যাখ্যা হতে পারে। দেখুন, আজকে ইরান ভারতবর্ষকে থ্যাংক ইউ, জয় হিন্দ, একদম কোট আনকোট এই কথাবার্তা বলে একটি চিঠি লিখেছে। আমি সকালে একটি ভিডিও করেছি এবং বলেছি মিডিল ইস্টে ভারতবর্ষ যেভাবে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে ডমিনেট করার জায়গায় যাচ্ছে, সেখানেও কিন্তু চায়না নিজেদের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল করতে পারে। এবং এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর থেকে স্যাংশন তুলে নিতে পারেন, এবং ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন চীন ইরানের থেকে তেল নিতে পারে, তাই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মিডিল ইস্টকে কেন্দ্র করে ভারত এবং চায়না একসঙ্গে কোনো রকম কোঅপারেশন বা ডিলও করতে পারে, যা কিন্তু আমেরিকার প্রভাব মিডিল ইস্ট থেকে সম্পূর্ণভাবে শেষ করতে পারে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মিসাইল মিডিল ইস্টের কোনো দেশকে কি দেবে চায়না, প্রশ্ন কিন্তু ওঠে। পাশাপাশি এখানে পুতিন একটা ফ্যাক্টর। দেখুন, পুতিন বরাবর চাইছে, 1 সপ্তাহ আগে পুতিন স্টেটমেন্ট দিয়েছে যে ভারত এবং চীনকে একত্রে কাজ করা উচিত, এবং রাশিয়া, চীন, ভারত একত্রে যদি ব্রিক্স যে কান্ট্রি আছে তারা যদি নিজেদের মধ্যে শক্তিশালী সহাবস্থান করে, তাহলে আমেরিকা দাদাগিরি বন্ধ হতে পারে। এবং পরবর্তীকালে ব্রিক্স কারেন্সি তৈরি করার কথাবার্তা হয়েছিল, আপনারা জানেন, যা ডলারকে ছাপিয়ে যেতে পারে, যা পুতিন এক্সপেক্ট করেছিলেন। সেই সময় পুরো বিষয়টি হয়নি। অর্থাৎ পুতিন ফ্যাক্টর এর জন্যই, কারণ ইউরেশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি এক শক্তিশালী জোট ভারত, চীন কিংবা রাশিয়া একত্রে করতে পারে, তাহলে কিন্তু আমেরিকা যেভাবে গোটা বিশ্বকে চালাতে চাইছে, যেটা আমেরিকার পক্ষে চালানো কিন্তু সম্ভব হবে না। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি 2025-এ দায়িত্ব নিয়েছে, আজকে জুনের 2025, এই 5-6 মাসে উনি যে কর্মকাণ্ড করেছে, অনেকে ভাবতে শুরু করে দিয়েছেন যদি 4 বছর তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে মসনদে থাকেন তাহলে কত কিছু তিনি করবেন। ফলে এই আনপ্রেডিক্টেবিলিটির বিপক্ষে চীন এবং ভারতকে একত্রে কাজ করা উচিত। কিন্তু ভারত এবং চীন একত্রে কাজ করবে কিভাবে? মাঝখানে পাকিস্তান ঢুকে আছে। পাকিস্তানের পলিসি ভারতের পলিসি 180 ডিগ্রি ডিফারেন্স। এই পাকিস্তানকে অস্ত্র পাঠায় চায় না। যদি অস্ত্র পাঠানোর এই সেক্টরটা কমানো যায়, তাহলে নিঃসন্দেহে ভারত এবং চীন একত্রে কাজ করতে পারে, ড্রাগন এবং এলিফ্যান্ট একসঙ্গে চলতে পারে, এবং চলতে হবে। তা চীন এবং ভারতবর্ষ এই মুহূর্তে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল সিচুয়েশনে নিজেরাও হয়তো ফিল করতে শুরু করেছে। এখানে চীন 100% নিশ্চিত থাকুন বাংলাদেশকে একটুখানি বাইপাস করার চেষ্টা করবে, কারণ বাংলাদেশকেও কিন্তু বর্তমানে বড় বেশি অ্যান্টি ইন্ডিয়ান পলিসিতে কথাবার্তা বলতে দেখা গেছে। ফলে বাংলাদেশটা ফ্যাক্টর নয়। বাংলাদেশের মতো ছোট্ট দেশ ভারতের কিছুই করতে পারবে না। ইকোনমিক্যাল ডিফারেন্স অনেক, মিলিটারি ডিফারেন্স অনেক, সোসাইটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডিফারেন্স। ফলে বাংলাদেশটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর কিন্তু পাকিস্তান। ফলে অজিত দোভালের এই সফরের পর পাকিস্তানের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট না এলেও এটা বোঝা গেছে তারাও আতঙ্কিত যে অজিত দোভালের এই সফর চীন কিভাবে ডিল করে ভবিষ্যতের বিভিন্ন বিষয়,
এবং 24 ঘন্টার মধ্যে চীন ঘোষণা করে দিয়েছে তারা আপাতত 5th জেনারেশন ফাইটার জেট অন্তত পাকিস্তানের হাতে তুলে দেবে না। এতে ভারতের আরো একটা লাভ হবে, বলুন তো কি, মানে আমি একটু আপনাদের বোঝাতে চাইছি, ভারত নিজেরাও 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করছে, আমকা আপনারা জানেন। ফলে এই তেজাস কিংবা আমকা তৈরি করতে ভারতবর্ষের হাতে আরো কিছুটা সময় প্রয়োজন ছিল, যা কিন্তু চায়না ঘুর পথে হলেও ভারতকে দিল। এটা কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন, আপনারা অন্যভাবে ভাবতেই পারেন। যে পাকিস্তানকে আমরা দিচ্ছি না, যদি পাকিস্তানকে ফাইটার জেট এখন না দিয়েও 2027-28-এ ওরা দেয়, তো ততদিনে কিন্তু ভারতের হাতে নিজস্ব মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট অ্যামকা ফাইটার জেট 5th জেনারেশন ফাইটার জেট ভারতবর্ষ কিন্তু তৈরি করতে পারবে এবং ডিআরডিও কিন্তু বাজারে নিয়ে চলে আসতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে একটি সফর, যে সফরের পর এমন কিছু কর্মকাণ্ড ঘটলো যা সামগ্রিকভাবে যদি আপনারা বিশ্লেষণ করেন এবং উপসংহারে আসেন, তাহলে দেখবেন এই সফরের পর চীন এবং ভারত নিজেদের অবস্থানটাকে আরো সুগঠিত করলো। আমেরিকা যেভাবে পাকিস্তানকে গিলে খেতে চেষ্টা করছে তা কোনোভাবেই চায়না মেনে নিল না, এবং পাকিস্তানকে আস্তে 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 অস্ত্র আমদানি করা কমিয়ে দিয়ে ভারতকে কিন্তু সাপোর্ট করতে চাইছে এখানে চীন, তা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ অজিত দোভালের এই সফর আন্তর্জাতিক স্তর কেন আতস কাচের তলায় রেখেছিল বোঝা গেল আজকে দুপুরে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।